আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রবিবার, এখন সময় সকাল 6:30। বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এসে একটু গড়াগড়ি করতে না করতেই দেখি কখন যেন ওদের চোখটা লেগে এসেছে, আর আমি ডাকতেই ঝটপট করে উঠে পড়ল। ঘুম থেকে উঠে পড়ে ওরা 5:30টার দিকে। ফজরের নামাজ কালাম পড়ে এসে স্কুলের জন্য গোছগাছ করতে করতেই ওদের সময়টা পার হয়ে যায়। আজ কি মনে হয়েছে, আজ একটু শুয়েছে আর চোখটা লেগে গেছে, আর আমি এদিকে খেয়ালই করিনি। আমারও আজ রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেল। কখন যে কি করব সেটা ভাবতে ভাবতেই কি রান্না করে দিব আর ঝটপট করে দিলে কি ওরা মুখরোচকভাবে খেয়ে বের হয়ে যেতে পারবে, সেটা ভাবতেই হঠাৎ মাথায় এলো ওদের জন্য একটু ঝটপট ওয়েতে রামেন তৈরি করে দেই, যেটা আমি আমার সিস্টেমে তৈরি করি। আমি জানি না আদেও এটা রামেন নাকি স্যুপ বা নুডলস, যেটাই হোক না কেন, তার জন্য আমি কিছু সবজি বের করে নিয়েছি। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের হঠাৎ করে সকালবেলা স্কুলে পাঠানোর জন্য আর একটু ভরপেট খাইয়ে পাঠাতে গেলে এরকম টাইপ খাবার আমি আমার বাচ্চাদের জন্য খুব বেশি প্রেফার করি। সহজ এবং ঝটপট হয়ে যাবে। এখানে আমি কিছু গাজর আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের স্বাদ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি গাজরগুলো সুন্দর মতো ধুয়ে গ্রেট করে নিচ্ছি, আর ডিমগুলো বসিয়েছি হাফ বয়েল করার জন্য। ফুল বয়েল তো রামেন বা স্যুপ নুডলস আমার বাচ্চারা একদমই পছন্দ করে না, যার জন্য এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগবে, ভাতের মধ্যে একটা ডিম দিয়ে কি করলাম। আসলে ওইটা আমার শাশুড়ি মায়ের জন্য। উনি ডিমটার হাফ বয়েল তো খেতে পছন্দ করেন না, যার জন্য ওনার জন্য আর কি ডিমটা ভাতের ভিতরেই দিয়ে রাখি। উনিটা গরমের সাথে সাথে ডিমটাও ফুল সিদ্ধ হয়ে যাবে। আমি চুলায় একটা পট বসিয়ে তাতে পরিমাণ মতো তেল আর 1 টেবিল চামচ মতো মাখন দিয়ে মাখনটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 কোয়া মতো রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম গ্রেট করা গাজর কুচিগুলো। গাজরটাও ভাজা ভাজা করব না, একটু গাজরের যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত, যেটাকে সটে করা বলে, সেটা করে নিব। বলা যেতে পারে গাজরের গায়ের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর দিয়ে দিব ক্যাপসিকামটা দিয়ে এখানে আমি খুব বেশি নাড়াচাড়া করব না। এখানে আমি যদি অতিরিক্ত রান্না করতে যাই তাহলে ক্যাপসিকামের সবুজ ভাবটা চলে যেয়ে একটু কালচে বর্ণ ধরবে, যেটা আমি বা আমার বাচ্চারা কেউই পছন্দ করি না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখুন মাখন দেওয়ার কারণে ঝোলের রঙটা কি দারুণ এসেছে। আপনারা এখানে মাখনের পরিবর্তে শুধু তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। স্বাদের খুব বেশি একটা পার্থক্য আসবে না। আমি এখানে ড্রাই ইনস্ট্যান্ট 2 মিনিটস যে নুডলসগুলো আছে সেগুলো নিয়েছি, আর এই নুডলসের যে টেস্ট মেকার থাকে সেটাই দিয়ে দিচ্ছি। এটাতেই একটু স্বাদটা ডিফারেন্ট করবে। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা চাইলে ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটাও এখানে 1-2 প্যাকেট ব্যবহার করে দেখতে পারেন। পরিমাণের উপর নির্ভর করে কতটুকু আর কি আপনি করতে চাচ্ছেন আর কেমন টেস্ট পেতে চাচ্ছেন। আমি এখানে টেস্ট মেকারের যে মশলাগুলো সেটা দিয়েছি, আর এই সবজির জন্য 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমার এখানে আর কোনো লবণই লাগেনি। তারপর আর কি পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। আর উপর থেকে ডিমটা এইভাবে কেটে উপর থেকে একটু চিলি ফ্লেক্স বা আপনারা চাইলে নুডলসের একটু মশলাও রেখে দিতে পারেন, সেটাকে একটু এভাবে ছিটিয়ে দিলেই বেশ সুন্দর একদম রামেন দেখতেই লাগে। আমি জানি না আসলে এটাকে রামেন বলা চলে কিনা, আমার বাচ্চারা তো রামেনই বলে। ওরা এই জিনিসটা খুব পছন্দ করে খায়। আর সকালবেলা এটা যদি আমি ওদেরকে তৈরি করে দেই, খুব ঝটপট করে ওদের সকালের নাস্তাটা খাওয়া হয়ে যায়।
বাচ্চারা তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে স্কুলে চলে গেছে, আর আমি এখানে পুটুলি বাবাকে বসেছি তাকে খাওয়ান দাওয়ান করাতে। আমি পুটুলি বাবার নুডলসে টেস্ট মেকার বা চিলি ফ্লেক্স কোনোটাই দেইনি। আমার পুটুলি বাবাটাও এই খাবারটা ভীষণ পছন্দ করে খায়, ওকে খাওয়াতেও আমার সময় লাগে না, একটু ওই যে সুপি সুপি টাইপের তো এই জন্য ওরও শুরুত শুরুত করে খাওয়া হয়ে যায়। আমি চেষ্টা করি সকালবেলা একটু বাচ্চাদের এরকম নরম বা পাতলা টাইপ কোনো খাবার খাওয়াতে। চলুন পুটুলি বাবার খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘরের কাজে হাত দেই। আমি ঘরের কাজ করব আর সে যে আমার সাথে হাত লাগাবে না সেটা তো হতে পারে না। সে এখানেও এসে হাজির হয়ে গেছে। আমি ওকে একটা বই দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তুমি বইটা পড়তে থাকো আর আমি সেই ফাঁকে বালিশের কভারগুলো লাগিয়ে নেই বা চেঞ্জ করে নেই। কে শোনে কার কথা, বই পড়া সে তো থাক, ও এখন আমার সাথে কাজ করায় ব্যস্ত। এখন আমি একটা কভার লাগাচ্ছি, ও আর একটা কভার সাথে সাথেই খুলে দিচ্ছে। গত রাতে ওয়াশিং মেশিনটা ঠিক করে এনেছে, আমাকে গত রাতে ট্রায়াল দিয়ে দেখতে বলেছিল, তো রাতে এনেছে আর তো ফেরত যাবে না, এই জন্য ভাবলাম সকালে উঠেই দিব। তাই বাচ্চাদের ঘর থেকে ওদের বেড কভারটা চেঞ্জ করে সেটাই আর কি মেশিনে ভিজিয়ে দিলাম। আর এখানে একটা পার্সেল এসেছে, দারাজ থেকে অর্ডার করেছিলাম আমি একটা ছোট্ট ট্রাইপড, যেটা আমার বাইরে যাওয়া আসা করতে গেলে বা ভিডিও করতে গেলে খুব বেশি কাজে লাগে, সেরকম একটা কিছু। কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করব, ভেতরে কোনো ম্যানুয়ালও দিয়ে দেয়নি। আমি লাগাচ্ছি একভাবে কিন্তু অন্যভাবে হয়ে যাচ্ছে, তো দেখি আস্তে ধীরে কতটুকু কি করতে পারি। একভাবে লাগাচ্ছি আর একভাবে হয়ে যাচ্ছে, তো ব্যবহার করতে করতে হয়তো ইউজ টু হব, কিন্তু মনে হচ্ছে না মানে লস প্রজেক্ট বা ঠকিয়ে দিয়েছে, এখন পর্যন্ত বুঝতে পারছি না সেই বিষয়টাই। তো চলুন আবার ঘরে ফিরে কাজে মনোনিবেশ করি। দেখতে পাচ্ছেন আমি বেড কভার টভার চেঞ্জ করেছি, আর এই যে এখানে ঝাড়ু বাড়ু দেওয়ার ফলে কি পরিমাণ ময়লাটাই না জমেছে। বড় দুই ছেলে যেহেতু এই রুমে থাকে, তো ওদের কি হয় দুইজনের দুই রকম পছন্দ, কেউ লেপ পছন্দ করে তো কেউ কম্বল পছন্দ করে। বড়টা লেপের ভিতরে ঘুমাতে খুব বেশি পছন্দ করে, আর মেজোটা এই যে কম্বলটা টানাটানি করতে গিয়ে দেখি সাইডের বর্ডারের কাপড়টাও ছিঁড়ে ফেলেছে, এটাকে এক সময় করে একটু সেলাই করে দিতে হবে। দাও এই যে বই ঢুকাই দেই, বই ঢুকানো লাগবে না। স্কুলে যাবে বলো তো একবার, আম্মু আমি স্কুলে যাব বলো। ঢুকাও। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? তাই? বাবা, ওদের বাবা তো সব সময় বলতে থাকে পিঠাপিঠি ভাই বোন থাকলে এরকম নাকি খুনসুটি হতেই থাকে। চলুন সমস্তটা গুছিয়ে ফেলেছি, আর এখন সময় হয়ে গেছে বাচ্চাদের স্কুল গাড়ি আসবার। আগে ঝটপট একটু বোরখাটা পরে দৌড় দিয়েছি পুটুলি বাবাকে সাথে নিয়ে। তুমি কি খাচ্ছ? পপকর্ন খাচ্ছ? কি স্ট্যাচু হয়ে গেছে পুটুলি বাবু? ভাইয়ারা পপকর্ন এনেছে তোমার জন্যে? তাই খাও খাও খাও। বাবা আমার একটু দাও, আমার একটু দিবা না? দিবা? দাও।
পুটুলি বাবা পপকর্ন খেতে থাক। চলুন আজকের ভিডিওটা শেষ করি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভ্লগের সাথে।